অবৈধ শান্তিপূর্ণ নির্বাচন যারা বলছে আমরা করাবো, সিইও নিজের অফিসে সিসিটিভি ক্যামেরা বলছে আমি কোথায় আছে জানি না, আর উনি ৮০,০০০ বুথে ক্যামেরা লাগাতেছেন। উনি বাংলার বাঙালিদের ডিলিট করে বিহারের বাইরে থেকে লোকেদের অ্যাড করে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে চান। সম্ভব নয়। উনি বলছেন পরবর্তীকালে যদি ধরা পড়ে যারা করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করবো। সাসপেন্ড করে কি হবে? সাসপেন্ড করে একটা ইলেকট্রাল আউটকাম যদি চেঞ্জ হয়ে যায়, এই যে ধরুন অরবিন্দ কেজরিওয়াল কে ফাঁসানো হয়েছে, তো দিল্লির কোর্ট বলেছে, কিন্তু সরকার তো চলে গেল, সেটা তো আর ফিরে আসবে না, সেটাকে ফিরিয়ে দেবে। তাকে যে অবৈধভাবে দিল্লিতে ৪,০০০ কোটি হারিয়ে দেওয়া হবে, সেটা আপনি ভরপাই করবেন কিভাবে? সেটা আপনি পাল্টাবেন কিভাবে? সেই অনুতাপ বা অনুশোচনা তো আপনার নেই। তো কোর্টের অর্ডার, যাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলো তারা অবৈধ আর প্রধানমন্ত্রী বৈধ। বাংলার মানুষকে আমি অনুরোধ করবো, ভেবে দেখুন যে আজকে মহান বিপ্লবীরা যদি বাংলায় থাকতেন, এমনকি অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ পাঠিয়েছে, জয় গোস্বামীর মতো আমাদের এসআইআর নোটিশ পাঠিয়েছে, ভারতের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে রিজা বোসকে, মোহাম্মদ শামিকে এসআইআর নোটিশ পাঠিয়েছে। যদি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এরা থাকতেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, এদেরকেও নোটিশ পাঠাতেন, এদেরকেও ছাড়তো না। আর যারা বাংলার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে, এই বাংলাকে ব্রিটিশরা ভাগ করতে এসে 1905 সালে পারেনি। রাজধানীরা তুলে নিয়ে গেছিল দিল্লিতে 1911 সালে। বিজেপি আবার এই বাংলাকে জোর জবরদস্তি গায়ের জন্য ব্রিটিশদের মতো দখল করতে এসেছে। সেই দিনকে রবীন্দ্রনাথ ঠাকুর উঠে দাঁড়িয়েছিল, আজও যদি এই মহান বিপ্লবীরা বেঁচে থাকতো, যারা আমাদের কাছে দার্শনিক, একবার চোখ বন্ধ করে নিজের বিবেককে জিজ্ঞেস করবে। অনেকে ভাবেন এই নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত, বিশেষ করে যুব সমাজের প্রতিনিধি, যারা প্রথমবার ভোট দিচ্ছে তাকে ভোট দেয়নি, যারা আগে ভোট দিয়েছে কাউকে ভোট দিয়েছে, তারা বলছে যুব সমাজের প্রতিনিধিরা এই বলবো, যদি উত্তর না পায় খালি চোখ বন্ধ করে 5 সেকেন্ড ভাববে, এই মহান বিপ্লবীরা যদি আজকে বেঁচে থাকতো, বিজেপির এই রাজনীতিকে সমর্থন করতো তো, এসআইআরের এই প্রক্রিয়াকে সমর্থন করতো তো? উত্তর পেয়ে যাবেন, আমার কিছু বলার নেই। তারপর যাকে ইচ্ছা আপনারা ভোট, আমার এইটুকুই বলা। बता दो मुझे। आप देख रहे हैं, हम लोग तो अगर चुनाव की तैयारी होता तो एक ही चीज आप बिल्कुल नहीं करते, असम में करते, वहां तो हुआ नहीं, यूपी में करते, बिहार में करते, वहां तो हुआ नहीं। भाई बीजेपी के साथ जिन लोगों को संपर्क के उनको ऑब्जर्वर बना के यहाँ भेजा जा रहा है, ये तो पब्लिक डोमेन में, सोशल मीडिया में इसको रिलीज किया था। अगर आप निष्पक्ष होते तो आप पहले मुझे ये बताइए कि आप लॉजिकल डिस्क्रिपेंसी कैसे बंगाल में लगाते? यही इसी से साफ होता है कि भाई आप निष्पक्ष नहीं हो। अगर लॉजिकल डिस्क्रिपेंसी बंगाल में लगेगा तो एक साथ 12 जगह और से एसआईआर हो रहा है, भी लगेगा, तो लगा। और उनको लगा कि भाई 300-400 ऑफिसर चेंज कर देंगे, एकदम से माहौल बन जाएगा, तो देखा अभी भी लोगों को कोई फर्क नहीं पड़ता है, तो वो तो दुल्हन में तय करके बैठे। तो उनको लगता है कि भाई यही तरीका है, बिहार के लोगों को ऐड करो और बंगाल के लोगों को हटाओ, तभी बंगाल हमको जबरदस्ती जीत सकता है। तो चाहे वो कितना भी एडी छोटी की जरूरत है। ज्ञानेश कुमार और अमित शाह और बीजेपी को तृणमूल कांग्रेस को पूरी तरह 26 के चुनाव में বাবু বলছেন নন্দীগ্রামে 23 তারিখ ব্যবস্থাপনা করবেন, তারপরে উনি আসবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সঙ্গে করে যাবেন 4 তারিখ নন্দীগ্রাম এবং আমি কি বলবো?
এমনি আসতে বলবো, আমি সৌজন্যকে দাঁড়িয়ে থাকবো কালীঘাটে। যেহেতু প্রতিবার বেড়ে আপনার সাথে দেখা হয়েছে, আগের বার দেখা হয়েছিল সেকেন্ড ওনারা বলবে আমি দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে থাকবো, উনি দেখা হবে, কোথায় যাবেন, কোথায় প্রচার করবেন, ওনার দলের ব্যাপার, আমি কি বলবো? ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপনি বার 205 ছাত্ররা আটকে গেছে। আমি বলছি এবার কমবে, 77 থেকে নিচে যাবে, বাড়বে না। আর কে কোথায় যাবে, কি আপিল মাগবে, ওই দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলে হয়ে যাবে। আমরা যেমন বলি, আমরা তো দেখেছি, আমি তো ডেলিগেশনও পাঠিয়েছিলাম মিটিংয়ে, কোথাও কিছু নেই কেন? ইলেকশন কমিশন লোকাতে চাইছে কেন? যদি আমি লিস্ট ত্রুটিমুক্ত করতে চাই বা ভোটার লিস্ট পরিষ্কার করতে চাই, আপনি মুখিয়ে কিভাবে পরিষ্কার করবেন? আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি জনসমক্ষে আনুন। ইলেকশন কমিশন যে লোকাচ্ছে, তার মানে যদি একটা লিস্ট বেরিয়ে যায়, পাবলিশ হয়ে যায়, তার রেকর্ড যদি না থাকে, তাহলে পর্যটন ম্যানিপুলেট করা যাবে না। সেই জন্য যাতে লাস্ট মোমেন্ট অব্দি ম্যানিপুলেশন করা যায়, সেই কারণে লোকাচ্ছে। এর জবাব ইলেকশন কমিশন দিতে পারে। আপনাদের আমরা অনুরোধ করবো যে আপনারা এই কড়া প্রশ্নগুলো সিইও ইলেকশন কমিশনকে করুন, যে আপনারা বাংলার এই তালিকা কেন প্রকাশ করছেন? এই তালিকা প্রকাশ করতে আপনাদের আপত্তি কোথায়? আপনারা অ্যাপিলেট ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে এখনো কেন তৈরি করতে পারেন? আপনারা হয়তো নোটিফিকেশন ইস্যু করেছেন কোন বিচারপতি কোন জেলার ট্রাইব্যুনালে দায়িত্বে থাকবে, কোন আপিল শুনবে, কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনাল মানুষ কি করে অ্যাপিল করবে, কিভাবে যাবে, কোন ফর্ম ফিল আপ করবে, তার যে নির্দেশাবলী বা নিয়মাবলী কোথাও তো কিছু নেই। এই ধোঁয়াশাটা রয়েছে কেন? অবশ্য আপনারা করুন, আমরা করেছি। আমরা যখন মাঠে ঘাটে লড়াই করছি, আমরা নজর রাখছি বলে তাকে ধরা পড়েছে হাতে নাতে। এরা এই কারণেই করছে, যদি এবার লিস্ট বেরিয়ে যায়, সেই লিস্টটা আর ম্যানিপুলেট করা যাবে। আচ্ছা, এক দুটো প্রশ্ন নিয়ে আমি একটা নেবো, এরপর একটা নেবো, দুটো প্রশ্ন হয়। বলে দিন, একই জিনিস বলে যাচ্ছে। আমি বলে দিয়েছি। বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে প্রচুর মহিলাদের নাম বাদ গেছে এবং এটা 2021-এ যা ছিল 24-এর লোকসভাতে বেরোছিল, এবারে অনেকটা পড়েছে এবং এরা নিজেরাই বলছেন যে সকলের